যুদ্ধে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম পেলেও রাশিয়ার আগ্রাসন প্রতিরোধে রীতিমতো ঘাম ছুটে যাচ্ছে ইউক্রেনের। রুশ বাহিনীর সামরিক সক্ষমতা এবং কৌশলগত প্রতিরোধের মুখে প্রতিনিয়ত কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে ইউক্রেনের সেনারা। এর মধ্যেই রাশিয়ার হামলা ঠেকাতে গিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া চতুর্থ প্রজন্মের F-16 যুদ্ধবিমান হারিয়েছে ইউক্রেন। এতে করে F-16 যুদ্ধবিমানটিতে থাকা ইউক্রেনের এক লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার অফিসার নিহত হয়েছেন। 2024 সালের অগাস্টের পর থেকে এই নিয়ে 4টি F-16 যুদ্ধবিমান খোয়ালো ইউক্রেনীয় বাহিনী। রোববার যুক্তরাষ্ট্রের সরবরাহ করা F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করেছে ইউক্রেনীয় বিমান বাহিনী। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে ইউক্রেনীয় বিমান বাহিনী জানায়, পাইলট F-16 যুদ্ধবিমানে থাকা সব অস্ত্র ব্যবহার করে 7টি রুশ বিমানের হামলা প্রতিহত করেছেন। তবে শেষ হামলা ঠেকাতে গিয়ে যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হয় এবং নিচে পড়ে যেতে থাকে। যুদ্ধবিমানটি যেন লোকালয়ে না পড়ে তা নিশ্চিত করতে পাইলট সেটিকে একটি জনবসতি এলাকা থেকে দূরে সরিয়ে নিয়ে যান। কিন্তু তিনি আর যুদ্ধবিমানটি বের হতে পারেননি বলেও জানায় ইউক্রেনীয় বিমান বাহিনী। রুশ বাহিনীর বিপক্ষে আরও একটি F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ইউক্রেনের বিমান বাহিনীর চলমান চ্যালেঞ্জগুলোকেই তুলে ধরে। যদিও সাম্প্রতিক সময়ে ইউক্রেনের প্রতি পশ্চিমা সমর্থন বেড়েছে। এদিকে গত মার্চের শেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-16 যুদ্ধবিমান পেলেও যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পরিবর্তন করতে পারবে না ইউক্রেন। এমনকি তৃতীয় কোনো দেশের ভূখণ্ড থেকে উড্ডয়নকারী যে কোনো ইউক্রেনীয় বিমানকে রুশ বাহিনীর জন্য একটি বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলেও সেবার হুঁশিয়ারি দিয়েছিলেন পুতিন। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই ইউক্রেনে অস্ত্র সরবরাহ করে আসছে পশ্চিমা দেশগুলো, আর ইউক্রেনে এসব অস্ত্র স্থানান্তরের নিন্দা করে আসছে রাশিয়া। পশ্চিমাদের এই ধরনের পদক্ষেপ যুদ্ধ পরিস্থিতির সমাধানে বাধা দিচ্ছে বলেও সতর্ক করেছে মস্কো। এছাড়া ইউক্রেনে অস্ত্র পরিবহনকারী যে কোনো মালবাহী জাহাজকে রুশ বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এদিকে চলমান যুদ্ধে এখন পর্যন্ত পুরো ইউক্রেনের 20% অঞ্চল দখল করে নিয়েছে রাশিয়া। ইউক্রেনের পুরো ভূখণ্ড রাশিয়ার অন্তর্ভুক্ত করাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত 20 জুন সেন্ট পিটার্সবার্গ অর্থনৈতিক ফোরামে এমন মন্তব্য করেন তিনি। পুতিন বলেন, আমি বহুবার বলেছি রুশ ও ইউক্রেনীয় জনগণ এক জাতি। এই দৃষ্টিকোণ থেকে পুরো ইউক্রেনই আমাদের। যেখানে রুশ সেনারা পা রাখে তাই আমাদের হয়ে যায়। এদিকে শান্তি আলোচনার শর্ত হিসেবে ইউক্রেনকে অতিরিক্ত ভূখণ্ড ছেড়ে দিতে বলেছে রাশিয়া। এই শর্তগুলোকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে কিয়েভ। এর পরিবর্তে নিজেদের সার্বভৌমত্ব এবং সীমান্ত রক্ষার অধিকারের ওপর জোর দিয়েছে তারা।